বন্ধুরা, আমি অশোক দাস ব্লগ থেকে একটি প্রত্যন্ত গ্রামে ঢুকে পড়লাম। এই যে গ্রামের যে পরিবেশ এখন এই বর্ষাকালে কি অবস্থায় আছে, তা আমি মনে করলাম আমার বন্ধুদের সামনে তুলে ধরব। তো দেখুন, পাশে এই যে একটা স্কুল, প্রাইমারি স্কুল, এই স্কুল থেকে আমি এই রাস্তা হয়ে যখন এগিয়ে চলেছি, তো রাস্তার ধার দিয়েই দেখুন শাপলা হয়ে আছে, কেমন শাপলা থেকে শুরু জলে জলাকার একেবারে। এই যে স্রোত বয়ে চলেছে একেবারে। এই যে রাস্তাটা একদম কানায় কানায় জল উঠে গেছে। আর এদিকে এই যে বাঁ হাতের দিকটা, এই যে সব বাড়ির মধ্যে জলে জলাকার। তো গ্রামের অবস্থা কেমন হয় আপনারা দেখে নিন। এখানে এই যে মাছে ডিম দিয়েছে, বড় মাছ দেখলাম একটা। এই যে স্রোত, এই যে স্রোত দেখছেন, স্রোতটাকে কেমন এদিকে যাচ্ছে স্রোতটা। এই যে মাছ লাফিয়ে উঠছে দেখুন, এই যে মাছ এই স্রোতের মধ্যে দিয়ে মাছ লাফিয়ে উঠে, এই যে দেখুন সব শাপলা হয়ে আছে, পুরো মাঠঘাট সব জলে জলাকার হয়ে আছে। তো ঠিক রাস্তার ধার দিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি, আপনারা দেখতে থাকুন। আমি অবশ্যই আপনারা জানেন অশোক দাস ব্লগ ইউটিউবে এবং অশোক দাস ফেসবুকে আপনারা চ্যানেল দেখেন। তো সেই চ্যানেলের জন্যই আমি গ্রাম বাংলার দিকে ঢুকে পড়ি বা আসি এই ভিডিওগুলো করার জন্যে, আপনাদের সামনে তুলে ধরার জন্যে। তো দেখুন, এই রাস্তার ধার দিয়ে যখন বাঁ হাতে যখন দেখাচ্ছি আপনাদের, ঠিক ডান হাতের দিকে আবার একটা বেশ ভেড়ি মতো মানে ভেড়ি। তো এই যে যেমন পাট পচানোর পরে যে পাতকাঠিগুলো, এই যে দেখুন, এই যে এখানে পাট ধোয়া হয়েছিল, পাতকাঠি যেমন বেরিয়ে পড়েছে। কি পাট ধোয়া হয়ে গেল? পাটের তো কালার বেশ সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, পাটের কালার কি দারুণ কালার। জল বেশি হলে পাটের কালার ভালো হয়, তবে জল বেশি মানেই তো গ্রাম বাংলার দিকটা ডুবে যাওয়া। তো দেখুন, এই সেই ভেড়িটা, এই সেই ভেড়ি দেখুন। এই ভেড়িটার চারিদিকে নারকেল গাছ, সুপারি গাছ থেকে শুরু করে অনেক ধরনের গাছ লাগিয়ে, অনেক বড় ভেড়ি এটা। এই ভেড়িতে মাছ চাষ হয়, এখানে অনেক ধরনের মাছ আছে। এই দাদারা বলছে যে পাট আর ধুতে হয় না, পাটের যা দাম, তার এই ধোয়াধুয়ি পাট যখন চাষ করেছিল তখন থেকে মাঠের নিড়ানো থেকে শুরু করে হিসাব করলে চাষির কিছুই থাকে না, এ ক্ষেত খামার করে একসাথে পয়সাটা যখন পাই তখন মনে হয় যে বিশাল লাভ। আদৌ লাভ না, সারা বছর এক সিজন লাগে এই পাট চাষ করে বোনার পরে পাট নিড়াতে হয়। তো দেখুন, এই যে সেই রাস্তার ধার দিয়ে আমি যখন যাচ্ছি, এই সেই ভেড়িটা একদম কানায় কানায় জল হয়ে গেছে। হবেই বা না কেন, পুরো মাঠ ঘাট ডুবে গেছে। তো সেই ডুবা মাঠের জল ভেড়ির মধ্যে ঢুকছে, ভেড়ির জল মাঠের দিকে যাচ্ছে। এই যে মাছ এখানে চাষ করে, তো এখন মাছে সব জলে জলাকার, মাছ কারোর আর বাঁধনের মধ্যে নেই। এখান থেকে দেখলেই বুঝতে পারবেন যে অশোক দাস ব্লগ মানেই গ্রাম বাংলার
সুন্দর সুন্দর পরিবেশের ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হয়। এই যে কলা গাছ, কলার মোচা থেকে শুরু করে যে কলা হয়ে আছে, তো আপনারা দেখতে থাকুন। এই যে আমি যখন এগিয়ে চলেছি এদিকে, ওই দেখুন সব জলের মধ্যে সব গ্রামের সব বাড়ি ঘরদোর কীভাবে ডুবে গেছে। এখানে এই যে পুকুর, সেই ভেড়ির পাড়ে এই যে একটা কলার খান্দি, বেশ সুন্দর একটা খান্দি হয়ে রয়েছে। তো কেমন লাগছে বলুন। এই সমস্ত দৃশ্য দেখতে গেলে অবশ্যই অশোক দাস ব্লগে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন, আপনাদের উপহার দেব। এই যে সেই ভেড়ির, এই যে এই ঘরটার মধ্যে মানুষজন থাকেন রাতে পাহারা দেওয়ার জন্যে। তাই এখন প্রায় 12টা বাজতে গেল, তো ওই জন্যে মানুষ আপাতত একটু কম, সবার মাথায় হাত। ক্ষেত খামার সব নেই, ডুবে গেছে, কাজবাজ নেই, পাবলিকের একই কথা। তো এই যে দেখুন, ওই যে ওই ধার থেকে সেই জল আসছে, স্রোত। এই যে এই দিকটা নিচু, যার জন্য এই দিকটায় জলটা আসছে। ঠিক এদিকটার থেকে এই যে এখানে না হলেও 10-12 ফুট জল এখানে। তো দেখুন জলটা যাচ্ছে কেমন। এখানে সব মাছ, এখানে আমি দেখছিলাম একটা বড় শোল মাছ এখানে ডিম দিয়েছিল, যাওয়ার সময় দেখলাম। তো কেমন লাগলো বলুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ রাখলাম, ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।